তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কোলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো ঘোর কলির কারবার। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নাই তার মরণের ভয়, কি হবে তার মোড়ার পরে হাসরের মাজার, এ তো ঘোর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লয় না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া, দেখো বোরখা পরিয়া, সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেসকা টিম দেখাইয়া গেলে বোরখার কি দরকার, এ তো ঘোর কলির কারবার। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, ওই যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়। চলবে চলবে বাহে চলবে, তাহলে পারবেন? কষ্ট হইলেও দাঁড়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? আমিও বক্তা দাঁড়াবো, দাঁড়াইতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের জন্য মোদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, তাও হিন্দুস্তান। মুসলমানের এই জমিনে নাস্তিকীদের ঠাই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা যে কয় না, কথা বলেন ঠিক না? ভিন্ন রকম ওয়াজ হবে, ইতিহাস হয়ে থাকবে কিশোরগঞ্জের মাটিতে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বক্তা হইলাম তরুণ, যদি আওয়াজ দেন দারুণ, ইনশাআল্লাহ ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? ফাটাফাটি ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বপ্রথম বলতে চাই, দেখছেন একটু তাকবীর জোরে দিবেন যাতে বাইরের বুঝতে পারে বাপরে সেই ওয়াজ শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা জানেন আমি যত কথা বলি আমার ইন্টারনেটে ওয়াজ দেখবেন, এই যে আমার মিডিয়ার ভাইরা এসেছে, উসামা টিভি, আমার আলমগীর ভাই এসেছে মিডিয়ার ভাই, দেখবেন নেটের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে কথা বলা হয়। কারণ লোক কম, আওয়াজ যদি দেন বেশি, ইনশাআল্লাহ আমার মন বসবে ইনশাআল্লাহ। এই জন্য বলি, বলেন তো সবার প্রথম আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই। আমরা পুরুষ প্যান্ডেল, আমার যুবক ভাইরা, আমার আব্বা জানরা, আমার দাদাজিরা সকলে বসে গেছে পুরুষ প্যান্ডেল, তাই না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মহিলা প্যান্ডেলে দেখেন আমার মা, আমার বোনরা, আমার আপুরা বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাইরে যারা ঘোরাফেরা করতেছে, কসমেটিকের দোকান, আচারের দোকান, পানের দোকান, বলেন তো এরা কি হিজিরা? কথা বলেন ঠিক কিনা? এরা কি? আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন, যারা পানের দোকানে কোরআনের মাহফিল চলবে আপনি ঘুরবেন, এটা হইতে পারে না, মুসলমানের কালচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি ওয়াজ শুনতে মনে না চায় ভাই চলে যান, কিন্তু কোরআনের মাহফিলে এসেছেন, বসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কষ্ট করে এত কিছু আয়োজন করলাম, এতদিন নিজের শরীরটা শেষ করে দিলাম, আপনারা বসবেন না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের জন্য সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। জানেন কারণটা কি? এরা কেন বসতেছে না? কিছু আমার যুবক ভাই আসছে, আসার পরে কিছু যুবক ভাই আসছে, আজকে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেছে। যুবকরা যে কথা কয় না, আগেই বলি না আমি হুজুর হইলাম অবিবাহিত, ওয়াজ হবে কারেন্ট। কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার কিছু আছে বেআইন, আর বেআইয়ে পান সিবাইতে আছে এইদিকে দেখবে বক্তা দোয়া করা শেষ। কথা বলেন ঠিক কিনা? এরকম মার্কা শ্রোতা আছে না ভাইরা আমার? আসলে কি হয়েছে জানেন, আজকে যেই সমস্ত যুবক ভাইরা কয় কোন দিন দেখা করব, সেই দিন এক মাহফিলে যাইতেছি, তো এক মেয়ে দেখতেছি সিএনজির মধ্যে বৈশা কয় কোন দিন দেখা করব, আমি যাইতেছি মাহফিলের মধ্যে, তো কয় কোন দিন দেখা করব, কয় অমুক তারিখে যেই দিন মাহফিল হবে। এইরকম আছে না যুবক ভাই? যুবক ভাই, অনেক প্রেম করছো বাবা, আয় ফিরে আয় কোরআনের মাহফিলে বল, অন্যদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরিস, আজকে কোরআনের মাহফিলে একটু বসে দা। কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড নিয়ে আর ঘুরার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আয় কোরআনের মাহফিলে বসলে জীবনটা পাল্টিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তেল ফুরাই গেছে নাকি আপনার? না তেল দিব একটু? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সোয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ওরে দাওয়া খানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় বেল, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া ভাইরে, তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী লইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তো তেলের বাহার দেখবেন চারদিকে, ওরে ডাক্তার মিস্টার সাংবাদিক তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। এই যুবক, তেল মানে বুঝো টাকা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন টাকার কারণে দেখবেন ৭০ বছরের বুড়ার সাথে বিবাহ দেয়, আর আমার যুবতী বোনেরাও যা পাগলা, যা টাকা যদি থাকে আর যদি গাঞ্জাখোর হয় তারপরও বিয়ার মধ্যে বসে। কথা বলেন ঠিক কিনা? কথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই মোস্তাক আর তিশার কাণ্ড? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু খালি কিসের টাকার খেলা। কথা বলেন ঠিক কিনা? আজকে কি যে শুরু হয়েছে, বাপ মাও বুঝেও দেখবেন টাকার কারণে, যদি টাকা থাকে, যদি গাঞ্জাখোর দেখবেন নাই চাবাল চুবাল বসে গেছে, তারপর ওর সাথে বিয়া দেয়। কথা বলে ঠিক কিনা? আর তাকাইয়া দেখেন আমার যুবক ভাইরা কত সুন্দর সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কিসের খেলা? টাকার খেলা। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী, টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না, টাকা পয়সা দিবেন শুধু নেই তো কোনো চাপ, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো বাপ, টাকা পয়সা দিবেন শুধু সবকিছু ঢেলে দেয়, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই, টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিভাইয়া গেলা না। চলবে? বক্তা চলে? তাহলে চলে। কতক্ষণ চলবে বলেন তো? সারা রাত চলবে? চলবে তো ইনশাআল্লাহ? না রেখে যাবে? চলবে ইনশাআল্লাহ। সামনে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? চলবে। থাকবেন আপনারা? তাহলে চলেন একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মধ্যরাজীব ডাঙ্গাপাড়া বালাপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের নির্মাণ কল্পে চার্থ বার্ষিক আজকের এই তাফসিরুল কুরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের উত্তরবঙ্গের কুকিল কণ্ঠস্বর যার আল্লাহ তাআলা আমার প্রিয় মাওলানা হযরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম আশরাফি দাহমাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আজকের মাহফিলের যারা আমার পূর্বে কথা বলেছে, বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন ভাই, আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদের হায়াত দারাজ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরো কথা বলেছেন মুফতি মাওলানা আব্দুল কাদের আল মাদানী ভাইদেরকে যেন আল্লাহ কবুল করেন। আজকের সভাপতিত্ব আছেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার মধ্যরাজীব কিশোরগঞ্জ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুজ্জামান লিমন বিশিষ্ট সমাজসেবক দক্ষিণ রাজীব কিশোরগঞ্জ। সেই সাথে আজকের বরেণ্য অতিথির সভা উদ্বোধন করেছেন অনেক ভালো মানুষ। আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষদেরকে সবসময় দিনের কাজ করার জন্য তৌফিক দান করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে এসেছি, কোরআন থেকে বলবো। আমার তেমন কোনো এলেম নাই, কালাম নাই, আমল নাই। আল্লাহ তাআলা একমাত্র মায়ের দোয়ায়, ময় মুরব্বীর দোয়ায় আমাকে এই চেয়ারটার মধ্যে বসাইয়া দিয়েছেন। কারণ কম বয়সে মানুষ এই চেয়ারটার ভিতরে কেউ বসায় না, তবে মালিক যদি চায় চেয়ারের ভিতরে বসাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান রব ডাক দেয়া বলে, আমি আল্লাহ তাআলা যার চাই চেয়ারটার ভিতরে, সম্মানের জায়গার ভিতরে তারে বসাইয়া দে। আর আমি আল্লাহ তাআলা যদি চাই চেয়ার থেকে নামাইয়া জুতা পিটা পর্যন্ত করি। মনে হয় প্রমাণ নাই, আছে? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আজকে কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর চলবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাই, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দিনের জন্য, ইসলামের জন্য। যদি জীবন দিতে হয়, রাজপথে গিয়ে রক্তগুলো ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো ডাক আসে, যদি কখনো জীবন দিতে দেওয়ার জন্য ডাক আসে ওলামায়ে কেরামের পক্ষ থেকে, যদি আমার এই সোনার দেশে আমার কলিজার টুকরা আমার প্রিয় নবীকে কেউ যদি গালি দেয়, তার কলিজাটা আমরা চিরাইয়া বাইর করব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সোনার দেশে ৯৯% মুসলমানের দেশে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো সমস্যা নাই। তবে সমস্যা হইল আমার দেশে যদি আমার নবীকে গালি দেয়, আমি মুসলমান জীবিত থাকা অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, প্রয়োজনে যদি ডাক আসে ডাকের জন্য সাড়া দিয়ে যাব ইনশাআল্লাহ। তবুও বাতিলের কাছে কখনো আমরা মাথা নত করতে পারি না। এই যুবক, এই জন্য যদি আবারও কখনো ডাক আসে, বলো কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। একটা যুবক তাকবীর দিতে পারবেন না? চলবে, আলোচনা চলে। তাহলে একটা পরীক্ষা করি, আবারও পরীক্ষা হয়ে যাক আপনার চাষ কেমন আছে। পরীক্ষা করব একটু। আমি যখন আঙ্গুলে এরকম করব, ঠিকের আওয়াজ দিতে পারবেন? তাহলে একটু পরীক্ষা। আরো চলবে? তাহলে একটু পরীক্ষা হয়ে যাক, দেখি গজলের মাধ্যমে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই
হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। চলবে, সামনে যাব ইনশাআল্লাহ। যুবক ভাইরা যে বলে না চলবে ভাই, বক্তা চলে 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 ইনশাআল্লাহ। খালি থাকেন, মা বোনদের পক্ষেও কিছু বলা দরকার আছে না নাই? সবাইকে আজকে দেখেন, কারণ আমি যুবক মানুষ না, আজকে ওয়াজ নয় ওয়াজ করে যাব। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কাকে কয় ওয়াজ। চলবে তো ভাই ইনশাআল্লাহ? আছেন তো ভাই? দেখেন আজকে বলেন তো, আমাদের আজকে সরাসরি একটু কুরআনুল কারীম থেকে আজকে আলোচনা করব। একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানাইয়া দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই জানাইয়া দেয়, এ দুনিয়ার মহিলারা, এ দুনিয়ার মহিলারা, তোমরা জাইনা লও আমি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে, পবিত্র মহাগ্রন্থের ভিতরে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা জেনে নাও, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করো না। তবে দুঃখের বিষয় ও কিশোরগঞ্জ নীলফামারীর মুসলমান ভাই, আমার আপুরা, আমার ডিজিটাল ভাবিরা আজকে জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। মনে হয় আপনাদের এই কিশোরগঞ্জের মধ্যে, মধ্যরাজীবের মধ্যে সকলে বোরকা পরে বেড়ায়, সকলে কনফার্ম জান্নাতি। কথা বলেন, আছে বেপরদায় চলে? ওয়াজ করব তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? করব ভাই? ভাইরা আমার, দিন দিন যত ওয়াজ হয়, দিন দিন ততই কাপড় খালি উপরে উঠে। কথা যে কয় না ভাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসলেন, জান্নাত থেকে চলে আসার পর আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করলেন। বলেন কয়টা পাতা? আরো জোরে। নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা ব্যবহার করে। এই জন্য বলেন, আমার আব্বা জানরা যদি মারা যায়, বলেন কাফন কয়টা? আরো জোরে। এবার দেখেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে নিজের লজ্জা স্থানকে ঢাকবেন, নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 5টা পাতা ব্যবহার করে। ও কিশোরগঞ্জ নীলফামারীর মুসলমান, বলেন তো এই জন্য মহিলারা মারা গেলে কয় পিস? আরো জোরে। এই জন্য দেওয়া হয়, মারা যাওয়ার পরে কাফন পরানো হয় 5 পিস। কিন্তু না জানি আল্লাহর কোন দুনিয়ায়, কোন দিকের বাতাস থেকে একদম চলে আসলো 3 পিস। কোথা যে কয়? কথা বলেন ঠিক কিনা? কমতে কমতে 2 পিস। আবার হঠাৎ করে একদিন ওই যে বড় বড় সাইনবোর্ডের মধ্যে লেখা, শপিং ব্যাগের মধ্যে লেখা আছে 1 পিস। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই 1 পিস কি? কয় হুজুর খালি ওয়াজ করেন, দেশের কিছু জানেন না। এই 1 পিস আপনার ভাবি আর আপনার আপু পরে। আমি বললাম, ভাই সব ঠিক আছে, না জানি কোন দিন আল্লাহর দুনিয়ায় 0 পিস হইয়া যায়, ওই দিন কিন্তু রাস্তা ঘাটে চলা যাবে। এমনিতে আমার বাংলাদেশের মা বোনেরা হইল ফর্সা,
আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লার গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। আর এদেশের যুবক ভাইরা যখন এই তাকায় বলা হয় ইফতিজিংকারী, আমি বলি এদেশের যুবকরা ভালো আছে। যদি যুবকরা ভালো না থাকতো দেশের জন্য জীবন দিত না। ভাইরা আমার, এর জন্য করতে হবে, আমি বলি আগে পর্দার আইন করেন, দেশে দেখবেন কোনোদিনও ঘরে ঘরে ইফতিজিং হবে না, ঘরে ঘরে ধর্ষণ হবে না। এর জন্য পার্লামেন্টে নিয়ে আসতে হবে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, যতই দেখবেন দিন দিন ওয়াজ হয়, এমন পোশাক পরে শাড়ি না মুশারি সিনার উপায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। শুনবেন, ভালো লাগে, চলবে তো। ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেই খাতারে, কত নানায় দেই খাতারে, করে হায় রে হায়। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। ওরে মাথার না মাথাতে নাই, মাথার না মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুই কান কথা কই। মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দা খালি শুধু মিস কল মারে। ও তাতে কয় না, মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দা খালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া, রাত কাটাই দেয় পোলা মাইয়া, মনের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুই কান কথা কই। কথা ঠিক আছে?